আশা ভোসলে তিনি চলে গেলেন গতকাল। তিনি কি শুধু ভারতেরই শিল্পী, তিনি আমাদেরও শিল্পী। তিনি যেমন হিন্দি গান করেছেন, তিনি বাংলা গানকেও করেছেন সমৃদ্ধ। আশা ভোসলে যে তার এই সঙ্গীত জীবন, আলো ঝলমলে জীবন, আমরা শুধু এই আলো ঝলমলে জীবনটাই তার দেখেছি। আমরা তার ভেতরের কথাগুলি কখনো জানার চেষ্টা করেছি? এই আলো ঝলমলে জীবনের পেছনেই রয়েছে অন্ধকার কালো এক অধ্যায়। তার নির্যাতনের ঘটনা, নির্যাতিত হয়েছেন তিনি বহুবার, কিন্তু সেই খবর কি কতজনে জানে? আজকে আশা ভোসলে চলে গেছেন, গভীর শ্রদ্ধা জানাই, কিন্তু আশা ভোসলে একজন এমন একজন ব্যক্তিত্ব, তাকে শুধু শ্রদ্ধাই জানাতে হয়। আশা ভোসলে এমন একজন মানুষ যাকে দেখলে মায়ের মতো মনে হয়। শ্রদ্ধা আশা ভোসলে। স্বামীর নির্যাতন থেকে আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন তিনি। আশা ভোসলের জীবনের অজানা অধ্যায় থাকছে আজকের এই কন্টেন্টে। মাইক্রোফোনের সামনে আশা ভোসলের জীবনটা ছিল আলোয় ঝলমলে ভরা, তবে আড়ালের জীবনটা গাঢ় অন্ধকারে ভরা। জীবন জুড়ে দুঃসহ যন্ত্রণার সঙ্গে লড়াই করেছেন আশা ভোসলে। 92 বছর বয়সে গতকাল রোববার মুম্বাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই গায়িকা। শনিবার অসুস্থ অবস্থায় তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিংবদন্তি এই ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলের সঙ্গীত জীবনে অপ্রতিদ্বন্দ্বী সম্রাজ্ঞী এবং হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী গায়িকা হিসেবে পরিচিত। তার অসামান্য কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে 2008 সালে পদ্মভূষণ এবং 2021 সালে মহারাষ্ট্র ভূষণ পদক প্রদান করেন। এছাড়াও তিনি 2018 সালে বঙ্গবিভূষণ সম্মানেও তিনি ভূষিত হন। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস 2011 সালে করা হয়েছিল সর্বাধিক সংখ্যক গানের রেকর্ডকারী শিল্পী হিসেবে স্বীকৃত এই আশা ভোসলে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা সহ 9 বার বিজয়ী। আশা ভোসলের জন্ম 8 সেপ্টেম্বর 1933 সাল। 8 দশকেরও বেশি সময় ধরে গান করে ভারতীয় সঙ্গীত জগতে এক অসামান্য অবদান রেখে গেছেন তিনি। আশা ভোসলের মৃত্যুর পর ঘুরে ফিরেই তা সামনে আসছে যে আশা ভোসলের এ লাইফ ইন মিউজিক বইয়ে অকপটে সব বলে গেছেন এই সঙ্গীত শিল্পী। বইটি লিখেছিলেন রমা শর্মা। আশা ভোসলের জীবনীতে কোনো রাগঢাক ছিল না। যন্ত্রণাদায়ক দাম্পত্য থেকে আত্মহত্যার চেষ্টা সবই বলে গেছেন ওই বইতে আশা ভোসলে। স্বামীর নির্যাতনের শিকার অল্প বয়সে গণপত রাও ভোসলেকে বিয়ে করেন এই আশা ভোসলে। স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান ছিল প্রায় 20 বছর, কিন্তু এই সম্পর্ক কোনো রূপকথার মতো ছিল না। বইটিতে উঠে এসেছে ভয়াবহ কিছু তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে যে শোনা যায় যে গণপত রাও মদ্যপ ছিলেন, প্রায় স্ত্রীকে মারধর করতেন, এমনকি গর্ভাবস্থায়ও মারধর করতেন, যার ফলে তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি হতে হতো। একবার চিন্তা করতে পারছেন যে গর্ভাবস্থায়ও তার উপরে নির্যাতন করা হয়েছে? কি অমানসিক জীবন তিনি বয়ে গেছেন। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আশা ভোসলে বলেন, পরিবারটি ছিল রক্ষণশীল, তারা গায়িকা পুত্রবধূকে মেনে নিতে পারেনি। স্বামী সম্পর্কে তিনি বলেন, আমার স্বামীর মেজাজ খারাপ ছিল, হয়তো তিনি কষ্ট দিতেই পছন্দ করতেন, হয়তো তিনি স্যাডিস্ট ছিলেন, কিন্তু বাইরের কেউ তা জানতো না। কখনো তার কাজ নিয়ে প্রশ্ন তুলিনি। আত্মহত্যার চেষ্টা সম্পর্কে জীবনীতে আশা ভোসলে জানিয়েছেন যে তৃতীয় সন্তান গর্ভে থাকাকালে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আশা ভোসলে বলেন যে একবার মনে হয়েছিল আমার নিজের জীবন শেষ করে দেওয়া উচিত। আমি তখন অসুস্থ ছিলাম, 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ছিলাম। সেখানে
পরিস্থিতি খুবই খারাপ ছিল। নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে আশা ভোসলে বলেন যে মনে হয়েছিল যেন নরকে এসে পড়েছি, মানসিক যন্ত্রণায় ছিলাম, তাই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম, অকপটেই তিনি বলেছেন। কিন্তু গর্ভের সন্তানের প্রতি ভালোবাসা এতটাই প্রবল ছিল যে আমি মারা যাইনি, আমাকে আবার জীবনে ফিরিয়ে আনা হয়। খুবই স্বাভাবিক ব্যাপার যে নিজের গর্ভের সন্তান, তার প্রতি মায়া হওয়া খুবই স্বাভাবিক। আমার আপনারও তাই হবে, আশা ভোসলেরও তাই হয়েছিল। আশা ভোসলে বলেন যে পরে গণপত রাও ভোসলের সঙ্গে আশার দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর রাহুল দেব বর্মনকে বিয়ে করেন আশা ভোসলে। বিভিন্ন ভাষায় 12,000-এরও বেশি গান গেয়েছেন তিনি। তার কণ্ঠে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে, যা সময় পেরিয়ে সমানভাবে অনূদিত হবে, থাকবে যুগের পর যুগ। এই যে যেমন ধরেন যে আমি আপনি, আমাদের বাবা মা, তারাও কিন্তু আশা ভোসলের গান শুনেছে, আমরাও শুনেছি বা শুনছি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম আশা ভোসলের গান শুনবে। এত শ্রুতি মধুর গান তিনি গেয়েছেন, এত সুন্দর করে গান গাইতেন যে ওনার গানে অন্যরকম একটা মেলোডি ছিল, যা মানুষকে খুবই আকৃষ্ট করত তার গানের প্রতি। আশা ভোসলে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি।